নমস্কার বন্ধুরা, মমতা শাহ রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের ভিডিওগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, দেখেছো তোমরা সেদিন ভিডিওতে যে দিদি কচু তুলেছিল, সেই কচুগুলো আজকে করা হবে। আর আজকে হলো আমাদের নিরামিষ, শুক্র, শনি আর সোমবার, আমরা এই 3 দিন নিরামিষ খাই। তো কচুটা আমি আগে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে এখন হচ্ছে এই যে কুড়াতে বসেছি। তো কুড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, আজকে যে সোয়াবিন হবে, সোয়াবিন দিয়ে আর মা কি দিয়ে গো মা? সোয়াবিন পাপড়। পাপড় দিয়ে? হ্যাঁ, সোয়াবিন দিয়ে পাপড় দিয়ে আলু দিয়ে। খাইনি সোয়াবিন দিয়ে পাপড় দিয়ে। আজকে দেখো করছি নতুন একটা রেসিপি এটা। আচ্ছা, আর এসে হবে কচু বাটা। হ্যাঁ, কচু বাটা করব, তুমি তো ভালোবাসো। হ্যাঁ দেখো বন্ধুরা, দেখো বাবা, এই তো আমার মনে লঙ্কা খাইয়ে তাড়াবে এবার। দেখো দেখো, খালি লঙ্কা দেখো। লঙ্কা খেতে ভালোবাসো? আরে বাবা, ঝাল ঝাল কচুতে ঝাল ঝাল না হলো কচুতে ভালো লাগে না। তোমরা কি এরকম লঙ্কা খাও? কে কে এত লঙ্কা খাও আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি রিপ্লাই দেবো। দেখো, এই সব দিদির কাজ। ওই যে দিদি, দিদি এই যে আমার দিদি। আমি কচু বাটা ঝাল খেতে ভালোবাসি। কি ঝাল খাই, কি ঝাল খাই, নুন খাই না, ঝাল খাবার মাছটা আগের থেকে কম খাই, এখন অনেক ঝাল। বাড়িতে সব আবার বলে এই লঙ্কাকে বলে আবার নাকি কম। বাবারে, তোমার কি ঝাল লাগে না একটু? এটাকে মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু ঝাল খাবার মাছটা ও যত ঝাল দেবা খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবকিছু। তাই তো আমাদের উনান তো ধরে গেছে। আমি উনান ঘরে এনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়ার ভিতরে আমি একটু ধনে ভাজছি, আর তার সঙ্গে আমি ভেজে নেব আজকে। এখানে আছে জিরা, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জায়ফল, গায়ত্রী, আর হলো এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, সব দিয়ে আমি আজকে ভেজে নেব একদম। তো ধনেটা আমার একটু লাল হয়ে গেছে, এর ভিতরে আমি বাদবাকি মশলাগুলো ঢেলে দেবো। এর কি সব একসাথে বাটবে? আজকে সব একসঙ্গে বেটে এটা তরকারিতে, যখন তরকারিটা হয়ে আসবে তখন এই মশলাটা দিয়ে নামাবো। ভাজা মশলা গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই মশলাটা দিয়ে নামাবো। তো নতুন নতুন ভাবে যদি একটু রান্না করা যায়, খেতে খুব স্বাদও লাগে, ভালোও লাগে। তোমার হাতে রান্না তো সুন্দর, কচু শাকটা খেয়ে সত্যি খুব ভালো লেগেছে। আর যে কোনো জিনিস দেখবে। আবার কবে খাওয়াবা কচু শাক? তুমি আবার যখন চাইবে তখন খাওয়াবো, কচু শাক খাওয়াবো। কচু আছে, ওই আছে, তোমার যখন খেতে ইচ্ছা করবে বলবে, আমি করে দেবো। ঠিক আছে। তুমি তো আর বেশি দিন থাকবে না, তুমি তো আবার রওনা দেবে। আর তো হয়তো 1-2 দিন থাকবে, তারপরে আবার চলে যাবে। আজকে শুক্রবার, কালকের দিন আছি হয়তো। তাহলে তোমার এর মধ্যে আবার এই যে যদি নিরামিষের দিনগুলো না পড়তো, তাহলে তোমার এই কদিনে আমি ভালো ভালো রেসিপি করে খাওয়াতাম। খুব ভালো ভালো রেসিপি করে খাওয়াতাম। কিন্তু কি করবো, আমাদের তো এই দিনগুলো তো মানতেই হয়, এই দিনে মানতেই লাগবে। কড়াইটা বসিয়ে দিলাম আবার। কি ভাজবে এখন? পাপড়? কড়াইতে, হ্যাঁ, কড়াইতে একটু তেল দিয়ে দেবো। দরকার ছিল আমার নেকড়া, একটু পুছে নিলাম। এবার আমি দিয়ে দেবো কড়াইতে তেল। টুম্পিয়ে আমার তেল এনে দিও, আর তেল লাগবে এখানে। আর আমার একটা বড় থালা দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমার হাতে দেখতে পাচ্ছ পাপড় আছে। এই পাপড়গুলো আমি এরকম করে ছিঁড়ে নেবো, 4 টুকরো করে নেবো, ছোটো ছোটো করে হাত দিয়ে ছিঁড়বো। আমি আর চাকু দিয়ে কাটলাম না। আর এরকমভাবে কেটে কেটে আমি একটু ভেজে নেব। তো আমি পাঁপড়গুলো এখন উঠিয়ে নেব। এরকম করে আমি প্রতিটা পাঁপড় ভেজে নেব। এই গরম তেলের ভেতরে আমি ছেড়ে দেবো জিরে, এবার ছেড়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু গরম জলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম। কেন ভিজিয়ে রাখলে কি হয়? আমি জানি না, আমার শাশুড়ি বলতো। হ্যাঁ, আমার শাশুড়ি বলতো যে যখন আলু খাবে, যাদের সুগার আছে তাদের আলু সবসময় একটু উবাল দিয়ে নিলে
বলে তাদের এই আলু খেলে সুগারে একটু অসুবিধা কম হয়, ওই জন্য আমি এরকম করেই করি। তো আলুটা ভাজার জন্য আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো, হলুদটা দিলে কালারটা ভালো আসে ভাজার সময়, ওই জন্য একটু হলুদ দিয়ে দেবো। তো আমি এখন এই যে মাঝে ভিজিয়ে দিয়েছিল এই যে মশলাগুলোকে এখন শুকনো গলায় বাটবো। পুড়ে যাবে না তো? দেখো পুড়ে যাবে না তো? দেখো ডোলে। দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে। আমি কিন্তু পুরো গুঁড়ো করতে পারিনি, যে দানা দানা আছে, হাত বাটা হয়ে গেছে। ওতে কিছু হবে না, কিছু হবে না তো? না না না, কিছু হবে না। ঠিক আছে। আমি এখন দেখো পোস্ত, আদা আর এই লঙ্কাটা এখন বেটে নেবো। মা জিরে দেবে না? জিরে তো এই যে তোমার ই করে নিলাম, সব ও একসঙ্গে আচ্ছা। ডাইস করে নিলাম। তো আলুগুলো আমার লাল লাল ভাজা হয়েছে, আলুগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে আমি এর ভেতরে আমি এই তেলের মধ্যে সোয়াবিনটাকে একটু নাড়িয়ে নেব হালকা। তো এই তেলের মধ্যেই আমি এই সোয়াবিনটা একটুখানি রোল করে নেব, মানে একটুখানি হালকা হালকা ভেজে নেব। তো সোয়াবিনটা ভাজার জন্য আমি সামান্য দেবো নুন আর দেবো এই হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নেব। যা হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে রাখবো সোয়াবিনটা। কড়াইটা একটু ধুয়ে নিতে হয়। তো আমার মশলাগুলো বাটা গেছে, আমি একটু তুলে নেব। আমি এখন তেল গরম হয়ে গেছে, আমি দেবো জিরে, তেজপাতা, আর এখানে আছে পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। এটা একটু আমি জল দিয়ে মিক্সড করে নেব। এর সঙ্গে আমি একটু হলুদও দিয়ে দেবো, নুন দিয়ে দেবো এক চামচ নুনও দিয়ে দিয়েছি। সব দিয়ে আমি একসঙ্গে এটা দিয়ে নাড়িয়ে দিই পাইল করে। কষাবা মশলাটা? হ্যাঁ, মশলাটা ই করে এবার আমি মশলাটা দেখো আর একজনকে দেখো কেমন করে তাকিয়ে আছে, দেখো দেখো কি যে চিন্তা করে, মনে কি খায় না কিছু, দেখো খালি সবসময় চিন্তা। দিদি কিসের চিন্তা করো? সালমান খান জানো আমার দিদির ফেভারিট হিরোকে সালমান খান। আমার দিদি সালমান খানের বই ভালোবাসে, তারপরে যোধা আকবর ভালোবাসে। যোধা আকবর কার জানো? ওই যে কি নাম তো জানি না। দেব। হ্যাঁ, তারপরে জামাই রাজা। দেব আর মিমি। জামাই রাজা, আরে বাবা কি হাসি দেখো না, সালমান খানের কথা বললে কি হাসি দেখো। ও আর পারে না। সিরিয়াল না দেখলে আমার ভালো লাগে না, আমার সন্ধ্যা হলে সব সিরিয়াল আমার দেখাতেই হবে। আচ্ছা সিরিয়াল, তারপরে জামাই রাজা, তারপরে এই যে কুমকুম ভাগ্য, এইসব সিরিয়াল আমার দেখতে খুব ভালো লাগে। আমি এইসব সিরিয়াল, যত সিরিয়াল আছে আমার এই যে মানে প্রচুর সিরিয়াল, আমার সব সিরিয়াল গুলো ভালো লাগে। আমি সন্ধ্যা হলে আর কিচ্ছু করবো না, সিরিয়াল নিয়ে বসে। আমি তো আমার সিরিয়ালের কথা বলি না, আমি বলেছি ফেভারিট হিরো সালমান খান, তাই তো? হাসি দেখো না, মিচকে মিচকে হাসে। যত হবে সব দেখবো। হ্যাঁ কালকে তো আমায় বলছিল, যত বই আসবে কিছুতেই বলছিল না, আমাকে আগে জিজ্ঞাসা করেছে তোমার ফেভারিট হিরো কে, বললাম উমা দেখি বলে নাচি বলো তারপরে বলেছে, বলে তো কি লজ্জা কি হাসি। আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা দেখো তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে ছেড়ে দেবো এই আলুগুলো, ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আর তার সঙ্গে এখন আমি ছেড়ে দেবো এই সোয়াবিনটা, এর সঙ্গে একটু নাড়িয়ে নেব সুন্দর করে। এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে কষিয়ে তারপরে আমি জল দেবো। আবার কষাবা? এই আরেকবার এইভাবে একটু নাড়িয়ে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দেবো। তুমি তো মশলাটা কষাবা দেখলাম অনেকক্ষণ। হ্যাঁ, আর বেশি কষানোর দরকার নেই। আবার আমি এবার এই জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। ব্যাস। আর ওইদিকে ঢাকনা আছে না, ওই ঢাকনাটা আমার দিয়ে দিই, ঢাকনাটা দিয়ে দিই। তো আমার সোয়াবিনটা হয়ে গেছে। তো আলুও দেখো সুন্দর গলে গেছে। এখন আমি এর ভেতরে দেবো, দেখাচ্ছি, এখানে আছে চিনি। আগে একটু মিষ্টিটা দিই সামান্য, দেওয়ার পরে যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা সব দিয়ে দেবা? হ্যাঁ সব দিয়ে দেবো। না সব দিলে বেশি হয়ে যাবে, হ্যাঁ তাহলে থাকে এটুকু, অল্পই তাহলে দিলাম। আচ্ছা, এবার দেবো আমি এর সঙ্গে
ভেজে রাখা স্পেশাল রান্না পাঁপড়। আমি কোনদিন খাইনি সোয়াবিন দিয়ে পাঁপড় দিয়ে, তো আজকে খাবো। দেখবে কেমন লাগে। তোমার হাতের রান্না তো খুব সুন্দর। এবারে আমি এটাকে একটু নাড়িয়ে দেবো, পাঁপড়টা দিয়ে আমি বেশিক্ষণ ফুটাতে পারবো না তো। আচ্ছা, গলে যাবে না তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি নাড়িয়ে এবারে একটু দেবো এর সঙ্গে। গন্ধ তো ভালোই বেরিয়েছে। গন্ধটা খেতে ভালো হবে, টেস্ট হবে। তো আমার বন্ধুরা, তোমরা, আমি তো নিরামিষ করছি, তোমরা একটু পেঁয়াজ রসুন দিয়ে যদি করো খুব সুন্দর ভালো লাগবে খেতে তোমাদেরকেও। নিরামিষ করছো, আমাদের তো আজকে নিরামিষ, তাই ওই জন্য তো আমি তো নিরামিষ করলাম, তোমরা একটু পেঁয়াজ রসুন দিয়ে করে খেতে পারো, আরো টেস্ট লাগবে। তো আমি এবার নামানোর সময় দেবো একটু ঘি। ঘি কতটা করলাম কি আমি দেবো এখন নামানোর সময় একটু ঘি। ঘিটা একবার ফট করে দিলে পুড়ে যাবে, ওই জন্য আমি কিছুটা এটাকে নামিয়ে ঘিটা দিয়ে দেবো। তো আমি এখন নামিয়ে দেবো তরকারিটা। রেডি? হ্যাঁ, আমার হয়ে গেছে। আমি আর ই করবো না, ঘি দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, তাহলে ঘিয়ের সেন্টটা শুনেছি গন্ধ চলে যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ঘি দিয়ে বেশি ঢেকে রাখবো। সারাশি কোথায়? আজকে তো সারাশিটা এখানেই রেখেছি, এক এক সময় খুঁজে পাই না। তো হয়ে গেল আমার সোয়াবিন তৈরি, সুন্দর একটা। পারবেন আবাতে? হ্যাঁ, নতুন রেসিপি আমার হয়ে গেল। ওদিকে দিয়ে এবার একটু ঢেকে রাখলে ভালো হবে। তোমার সোয়াবিন রান্না রেডি, তাই তো? হ্যাঁ, এদিকে সোয়াবিন হয়ে গেছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, তো খেতে নিশ্চয়ই ভালো হবে। আর মায়ের হাতের রান্না সত্যি খুব সুন্দর। আমি তো সেদিন কচুর শাক খেয়ে মায়ের ওপর আরো ফিদা হয়ে গেছি। আরো একটু কত রকমের রান্না আছে। ঠিক আছে, আমি আবার যখন নেক্সট বার আসবো তখন আবার খাবো। আচ্ছা, ঠিক আছে। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি দেব প্রথম, এটা হলো মগজ। প্রথম দেবো মগজটা, তারপরে দেবো এখানে গোলমরিচ আর হলো জিরা, তারপর দেবো সরিষা, কালো জিরে, পোস্ত, সব একবার এবার দিয়ে দেবো। তারপরে এর মধ্যে কি দেবা? ঘেচু? এবার দেবো ঘেঁচু। ঘেচু, হ্যাঁ, আগে বলতো জানো চুর রাখতো তো ঘেঁচু। হ্যাঁ, এর জন্য বলতো তুলে নিয়ে আসতো কচু, যেগুলো পচে পচে গেছে একটু আদা পচা ওগুলো খুব ভালো খেতে চুরে, ওর নাম দিয়েছে চুরে খায় কচু ঘেঁচু। তো শুয়োর কি শুধু খায়? মানুষই তো খায়। বেশি প্রিয় হলো কচু ঘেঁচু। তো এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে আছে কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা আর কচু, সব এটা একবারে ছেড়ে দেবো। একটু নুন আর হলুদও দিয়ে দেবো একবারে, কেন এটা বারবার আর করবো না, একবারে দিয়ে দেবো। এদিকে খানিকটা নুন আর দিয়ে দেবো এখানে কাটা ছিল, এই হলুদটাই দিয়ে দিই। হলুদটাই দিয়ে দেবো, কেন প্লাস্টিকটাও খালি হয়ে গেল, প্যাকেটগুলো আবার অন্য দিয়ে দিই, তো ওর জন্য খালি করে করে এক জায়গায় সব জমে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এটাকে কি হবে? এটাকে ভাজবে শুধু? ও, বাটতে লাগবে আবার? হ্যাঁ, একটু বেটে নেব। আচ্ছা, না বাটলে যে আমি মশলাগুলো ছাড়লাম ওগুলো মিহি হবে না। ও আচ্ছা, মুখে দানা লাগবে খেলে, মুখে লাগবে গোটা গোটা। তো আমার কচুটা হয়ে গেছে, সুন্দর আমার কচুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মেয়েকে বলবো এটা একটু বেটে রাখতে। ব্যাস হয়ে গেছে, এটা নামিয়ে দেবো, ধরে কড়াই ধরে নামিয়ে দিলাম। তো আমি এখন কচুটা বেটে নিচ্ছি। আমার কচুটা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে দেবো। কচু বাটা দারুণ লাগছে। আমি তো ঝাল ভালোবাসি, আর হয়েছে ঝাল, আমার তো দারুণ লাগছে। তারপরে আমি এখনো মুখে দিইনি, খেয়ে দেখি যদি ঝাল হয়। বেশি ঝাল হলে খাবো না, কারণ আমি বেশি ঝাল খাই না। কচু বাটা
মাংস বাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, হেভি। বাবা তুমি নাম ধরে ডাকো কেন গো মাকে? মাকে হ্যাঁ না, আজ সবাই বলে না কি ও গো কি গো, তুমি ডাকো মন করে। ডাকি আমি ডাকি তোমার বাবাকে এরকম বলে, কি গো শুনছো, কি করছো, আসো তো একটু, আমার অসুবিধা হয়ে যাচ্ছে, আমি পারছি না, একটু করে দাও তো, আমি এরকম ভাবে বলি। তবে হ্যাঁ বাবা কিন্তু অনেক কাজ করে, অনেক কাজ করে বাবা, খুব ভালো। তো দেখো আমার এই পাপড় দিয়ে সোয়াবিনদের রান্নাটা এত সুন্দর হয়েছে না, আমি কিন্তু এটা নতুন খাচ্ছি আর খুব সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তোমরা যদি এভাবে খেতে চাও তাহলে তোমরাও বাড়িতে রেসিপিটা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। নিরামিষি তো বেলে মনে হয় মা বেশি ভালো লাগছে খেতে। জানি না, আমি তো এই প্রথম এটা দিয়ে আমার করলাম, নিরামিষটা বেশি ভালো লাগছে পেঁয়াজ রসুনের থেকে। আর আমি ওর জন্য বললাম পেঁয়াজ রসুন অনেকে ভালোবাসে, ওর জন্য বললাম পেঁয়াজ রসুন দেওয়ার কথা। আমার দিদি দেখো না কচু খাই যাচ্ছে কচু। দেখো আমি যে সোয়াবিন খাচ্ছি আর আমার দিদি দেখো 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 দিদির অবস্থা দেখো। কি হচ্ছে দিদি? আমার কচু দিয়ে খাওয়া যায়, আর লাগবে না কিছু। আর লাগবে না? কি ঝাল খেতে পারে দেখো, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, খেয়ে নেবে লঙ্কা গুঁড়ো দিয়ে তরকারি। খেতেই পারে, খুব ঝাল হেভি খায়। ঝাল, হেভি ঝাল। না সত্যি কথা বলতে কি আমি পারি না বেশি ঝাল খেতে। আমার তো কানের অসুবিধা হচ্ছে, তার জন্য হ্যাঁ, কানের তার জন্য ব্যথার আমি জন্য বেশি ঝাল খাই না, আমার খাওয়া বারণ আছে। কানের ঝাল, জন্য টক। টকই, ওর জন্য ও ঠান্ডা বেশি সব একটা খাওয়া খায়নি, ওর জন্যই করেছিলাম। তো বন্ধুরা, কিন্তু আমাদের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার কালকে একটা নতুন নিউ রেসিপি মা নিয়ে আসবে, ঠিক আছে? তো আমার মা কিন্তু সত্যি খুব খুব সুন্দর রান্না করে। টাটা, বাই বাই।